المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে একবার মোহাব্বত নিয়ে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতাপ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমি বারবার বলছিলাম
বাঁকা করে দাদা হবে না। এমনি আজকে আমার শরীরটা খারাপ, ঠান্ডা ঠান্ডা, গরম ঠান্ডা মিশ্রিত একটা সমস্যা। এখন এইভাবে একটু সময়, বেশি সময় এমন কথা বলতে পারবো না, শরীরটা এমন দুর্বল আমার। এখন আমি এই জন্য আসলে দেখেন কষ্ট লাগে, আসলে এরাও দূর দারাজ থেকে কষ্ট করে আসে মাহফিলগুলো রেকর্ড করার জন্য। এদের এই রেকর্ডগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীদের কাছে দিনের এই দাওয়াতগুলো ছড়িয়ে যায়। এজন্য এরা অনেক সময় এই যে মোটা তারগুলো, এইগুলো একটু তোমরা সরায় দিলেই তো দেখা যেত। হ্যাঁ আসো, তোমরা কষ্টিপ রাখবা তোমাদের কাছে বেশি। পাখা লাগবে, আপনাদের একটু ডাউন কিন্তু এটা আরো পাওয়া যায় অনেক, একটু ছোট করতে কালো মোবাইল দাও। আচ্ছা ইনশাল্লাহ আমরা সবাই ধৈর্য ধারণ করে বসি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন ইনশাল্লাহ। আজকের এই মাহফিল মুবারক আয়োজন, সুন্দরতম আয়োজনটা সুন্দর হোক আমরা চাই তো ইনশাল্লাহ। সবাই চান? একটু আওয়াজ করে বলেন সবাই চান? যারা যারা আমরা চাই, এটা কিন্তু আজকে আমার নতুন আশা না, এখানে আমি আরো কয়েকবার আসছি। আজকে আপনাদের হাফেজ সাহেব ঠিক যেই জায়গা থেকে তেলাওয়াত করেছে, এই জায়গাটা কোরআনের একটা কঠিন জায়গা। আজকে এই জায়গা থেকে একটু তাফসীর করব যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন সবাই, একটু আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। বাস মাশাআল্লাহ। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? সমস্যাটা হয়েছে শুধু মাইকে না, এই যে আমি বসছি এই বরাবর, বুঝছেন, খাম্বা বরাবর হয়ে গেছে। এখন বসা দরকার ছিল, সরে যাব, এটা একটু সরাই দেন। ঠিক আছে রাখেন, সরাও। এখন দেখা যায়, সমস্যা নেই, লাগলে দাঁড়ায় আওয়াজ করবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে এখন আমার শরীর ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বাবারা এবার ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার জনাব সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি সাহেব, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত মুহতারাম মেহমান, যতজন আজকের এই মাহফিলে এসেছেন কথা বলেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আর সময় ক্ষেপণ করতে চাই না, অনেক রাত হয়ে গেছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। বাবা কথা বলা যাবে না, মেহেরবানি করে কোনো আওয়াজ আমরা না করি, আওয়াজটা বন্ধ করে ফেলি, একটু মনোযোগ দিই। সূরা নূর থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে আসুন সকলে মিলে মালিকি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন
আফতাবুন নবুয়া শাহেনশাহে দু জাহাঁ आके नमदार ताजदार मदीना আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। মাঝখানে এই যে বাবা তুমি লাইটটা জ্বালা রাখছো এটা নিভাই দাও বাস। এবার আমরা সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন মানুষ হয়েছেন তত জোরে বলেন নাই, আরেকটা বার বলবেন ইনশাআল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত করেছি সূরা নূরের 35 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিনের যিনি আলো তিনি কে? আল্লাহ। এই আসমান জমিনকে যিনি আলোকিত করেছেন তিনি কে? আল্লাহ। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নূরের উপমা একটা তাকের মতো। শুধু অনুবাদটা শুনেন, মাথা খুলে যাবে আজকে। আল্লাহ পাকের নূরের দৃষ্টান্ত হচ্ছে একটা তাকের মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতে রয়েছে একটা প্রদীপ, একটা বাতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিমনিটি উজ্জ্বল তারকার মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বলতে থাকে। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা পূর্ব দিকেও না পশ্চিম দিকেও না, কোথাও তোমরা এর তেল খুঁজে পাবা না। জাইতুন গাছের ভিতরে যে অলিভ গুলো হয় এগুলো থেকে অলিভ অয়েল বের করা হয়। জাইতুন যেই তেলটা আমাদের বাংলাদেশে অলিভ অয়েল বলে আমরা চিনি, অত্যন্ত দামি তেল, এই তেল দিয়ে এটা জ্বলে না। আল্লাহ তাআলা বলছেন তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। নূরের উপর নূর, নূরুন আলা নূর, নূরের উপরে নূর। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন তার নূরের দিকে। আর আল্লাহ মানুষের জন্য উপমা সমূহ উপস্থাপন করেন। আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সাম্য জ্ঞাত। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন তাফসীরের দিকে। এই আয়াতের তাফসীরটা বুঝতে হলে কতটুকু ব্রেন থাকা দরকার একটু চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের আলো হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত আলো। এই আসমান জমিনের নূর হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত নূর। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা নূরের দৃষ্টান্ত দিচ্ছেন মাসালু নূরিহি। তার নূরের দৃষ্টান্ত হচ্ছে কামিশকাত, একটা তাকের মতো। মানুষকে দিয়ে আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন যে তুমি তোমার বডির ভিতরে লক্ষ্য করো আল্লাহর নূরটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাজায় দিলেন কামিশকাত, তাকের মতো করে। আমার আপনার বডির ভিতরে যিনি ছাতনি গুলোকে তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কে? ছাতনি বুঝেন? সিরাজগঞ্জের মানুষ বলে ছাতনা, না অন্য কিছু বলেন? ছাতনা বলেন না? এবার ছাতনা গুনে গুনে দেখেন তো দেখি। অনেকের বডি এরকম, ছাতনা একেবারে গোনা যায় 1 2 3 4 এরকম আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছে নূরের দৃষ্টান্ত হচ্ছে এরকম তাকে তাকে সাজানো ছাতনার মতো। আল্লাহ তাআলা তাকে তাকে সাজায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার কি ছাতনি আছে? বলেন আছে?
এটা কিরকম দেখছেন? এরকম তাকে তাকে, মানে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, এইভাবে আল্লাহ সাজায় রাখছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা মিসবাহ, এর ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রাখছে একটা বাতি। জোরে করে আল্লাহু আকবার। ছোটকালে আপনারা হারিকেন দেখছেন? কথা কয় না, হারিকেন দেখছেন? কে কে হারিকেন দেখছেন? হাত উঠায় দেখেন তো দেখি। তুমিও হারিকেন দেখছো? তুমি দেখছো হারিকেন? তুমি দেখছো হারিকেন আসলে? হ্যাঁ, হারিকেন কেমন? ও চিন্তা করছে কি রে, হারিকেন কি খাওয়ার কোনো জিনিস নাকি? এবার হাত নামান। আমরা হারিকেন দেখছি না? এই তো মাশাআল্লাহ, লণ্ঠন লণ্ঠন। আল্লাহ পাক বলেন শোনো, ফিহা মিসবাহ, এর ভিতরে আল্লাহ একটা বাতি বসায় দিয়েছে। আমার আপনার ছাতনির ভিতরে মালিক একটা বাতি বসায় দিয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান আয়াতটা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেছে। এই ছাতনি গুলোর নিচে আল্লাহ বাতি বসায় রেখেছে। বাতি বসিয়ে রেখে আল মিসবাহু ফি জুজাজা, বাতির উপরে আল্লাহ আবার একটা চিমনি দিয়ে রেখেছে। হারিকেনের উপরে কাচের একটা প্রলেপ থাকে, যার নাম বলে চিমনি। আপনারা কি বলেন? চিমনি বলেন না? তাহলে মিলতেছে তো। এইরকম আমার আপনার ছাতনির ভিতরে ঠিক এই জায়গাতে মালিক একটা বাতি জ্বালায় রেখেছে। ওই বাতির উপরে মালিক একটা চিমনি দিয়ে রেখেছে। সিরাজগঞ্জে বলে চিফনি। এতটুকু পর্যন্ত মিলছে তো? এরপরে শুনেন আমার ভাইরা, জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, এটা তারকার মতো প্রজ্বলিত। এই যে চিমনিটা, এই চিমনিটা তো পরিষ্কার। একটা গুনাহ যখন করবেন, চিমনির ভিতরে একটা দাগ পড়ে যাবে। দুইটা গুনাহ করবেন, দুইটা দাগ পড়ে যাবে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যাবে। দুইটা গুনাহ করলে চিমনিটার পরিষ্কার আলোটার ভিতরে দাগ পড়ে যাবে। যে মাহফিলে কথা বলতেছি, তাকায় দেখেন লাইটের দিকে। এটাকে যদি এখন ভাঙেন, শুধু কিছু গুড়া বের হবে। ভাঙে দেখবেন? তাহলে বলছি, বিশ্বাস করছেন? কখনো ভাঙে দেখছেন? ঠাস করে ভাঙলে দেখবেন কিছু খালি গোড়া বের হয়ে গেছে। এই লাইটের উপরে যখন কালো দাগ পড়ে যাবে, আলো বের হবে? কথা কোন, আলো বের হবে? ঠিক তেমনি আপনি যখন গুনাহ করে ফেললেন, অন্তরটাকে কালো বানিয়ে ফেললেন, আল্লাহ আপনাকে স্বচ্ছ একটা অন্তর দিয়েছিল। এই অন্তরের ভিতরে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, 10টা গুনাহ করলে 10টা দাগ পড়ে যায়। হাজার লক্ষ গুনাহ করে লক্ষ লক্ষ দাগ ফেলে দিয়েছি। আজকে যদি এই মাহফিল থেকে তাওবা করে বাড়ি ফিরেন, আপনার আমার বাতিটাকে যিনি প্রজ্বলিত বানায় দিবেন, তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সহজ না কঠিন? আপনারা যদি গল্প কইতে কোন, আমি গল্প কম, অসুবিধা নেই। আমি কিন্তু এই মাহফিলে আজকে নতুন না, আগেও এই মাহফিলে আসছি। আমি খুব চিন্তা করতেছিলাম যে আলোচনাটা করব কোন জায়গা থেকে। হঠাৎ করে শুনলাম মাদ্রাসার হাফেজ কোরআন সুন্দর এই জায়গা থেকে সে তেলাওয়াত করছে। চিন্তা করলাম এটাই আজকে আমি সিরাজগঞ্জের ভাইদেরকে বুঝাই। আপনাদের জায়গাটার নাম সিরাজগঞ্জ, পুরাটা আলো দিয়ে ভরা, ঠিক কিনা বলে?
এবার আপনি তাকায় দেখেন আমার ভাইয়েরা, এই যে একটা গোশতের টুকরা আল্লাহ বাতি বানায় দিলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, পুরাটা দেহকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বারবার বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শুধুমাত্র আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো, ছাতির নিচে কি অস্ত ভুলে গেছে? সিফনি। ছাতির নিচে কি? বাতি। বাতির উপরে কি? আরে কথা কয় না কি? এরপরে শুনেন আল্লাহর বক্তব্য কি, কাউকাবুন দুররিয়ুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যা লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। আল্লাহ বলেন, এই বাতি জ্বালানোর জন্য যে তেলটা লাগবে, এটা পূর্ব পশ্চিমে কোথাও তোমরা খুঁজে পাবা না। এই তেল কোথাও খুঁজে পাওয়া যায় না। জোরে করে আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা রূহ নিয়ে গবেষণা করেছে। কখনো দেখতেছে মানুষের দেহটা সমান সমান আছে, মাত্র 27 গ্রাম ওজন কমে গেছে। কখনো দেখেছে ওজন বেড়ে গেছে। তার মানে এমন একটা রূহ আল্লাহ পাক দিয়েছে। আপনি আমি যেটাকে দেখি না, আল্লাহর অর্ডার যেটা, যতদিন পর্যন্ত এই অর্ডার থাকবে, আপনার বাতি সচল থাকবে। দুনিয়ার কোন তেল দিয়ে এই বাতিকে জ্বালানো যায় না। জোরে কোন আল্লাহু আকবার। হারিকেন জ্বালানোর জন্য একটা তেল ব্যবহার করেন, তেলের নাম কি? আল্লাহ দৃষ্টান্ত দিয়া বোঝায় দিলেন, তোমার এই হাতকে জ্বালানোর জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য জাইতুনের তেল দিলে পরিশুদ্ধ হবে না। পূর্ব পশ্চিমে যত জায়গায় তেল খুঁজবে, এই তেল দিয়ে এই হাতটাকে, তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করা যাবে না। অন্তর পরিশুদ্ধ করার জন্য তওবা লাগবে। খাস দিলে হৃদয় থেকে যদি তওবা করেন, অবশ্যই যিনি আমার আপনার ডাক কবুল করবেন তিনি কে? 5টা হাদিসের ভিতরে ঘটনা আসছে। কয়টা হাদিস? আরো জোরে বলেন। 5টা হাদিসের ভিতরে ঘটনা আসছে। নবী মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, যার উপাধি, মালিকের সঙ্গে যিনি কথা বলেন, আল্লাহর কাছে হাত উঠিয়েছেন কথা বলার জন্য। ইলাহি আসকিনা গায়সান ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ূখির রুক্কাই। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা খিদার যন্ত্রণায় চিৎকার করতেছে, পশু পাখিগুলা কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা মুরব্বীরা তোমার কাছে দোয়া করছে, মেহেরবানি করে বৃষ্টি দান করেন। মালিক বলে দিলেন, নবী মুসা, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক গুনাহগার আছে, 40 বছর ধরে নাফরমানি করেছে, সে উঠে চলে গেলেই আমি আল্লাহ বৃষ্টি দান করে দিব। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, হাজার হাজার বনি ইসরাইল
এত মানুষের ভিতরে কেমন করে আমি আওয়াজ পৌঁছাবো? আমি তো মানুষ একজন। আল্লাহ বললেন মিনকান নিদা ওয়া মিনাল বালাগ, তোমার দায়িত্ব হচ্ছে শুধু তুমি কানের ভিতরে পৌঁছায় দাও। আমি মালিকের দায়িত্ব হচ্ছে, আমি মালিক প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার ডাকটা পৌঁছায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবী মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ তিনি দাঁড়ায় ডাক দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বহু শক্তিশালী নবী ছিলেন। রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি ব্যাপ করে দাঁড়ায় যেত। জোরে কোন আল্লাহু আকবার। শক্তি কম না বেশি? অনেক শক্তিশালী নবী ছিলেন তিনি। সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা, যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করেছো, এখনই চলে যাও। তুমি চলে গেলে মালিক তার রহমতের বৃষ্টি দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতে পাচ্ছি 2 জন উঠছে, এর মধ্যে একজন যুবক। বাবা একটু বসেন, সিরাজগঞ্জের মানুষ, একটু বসেন বাবা। ওরে সুবহানাল্লাহ। এরপরেও যাই দেই কদ্দুর যায় বাবা। না জরুরত থাকলে বাবা, বেশিক্ষণ ওয়াজ হবে না তো, ওয়াজ তো অল্প। এই একটা আয়াতের তাফসীর দর্শি যতক্ষণ চলে এতক্ষণ ওয়াজ ইনশাআল্লাহ কর। যদি সারা রাত হয় খুব কষ্ট হবে। কে কে সারা রাত শুনবেন হাত উঠায় দেখা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? তবে সারা রাত ওয়াজ তো আমি জীবনে করি না, ওইটা আমি পারিও না। আপনি বুঝছেন এত কঠিন আয়াত, এটা কি সারা রাত ওয়াজ করা যাবে? তাও সিরাজগঞ্জের শ্রোতার সামনে একটু 19-20 হলে আপনি দাঁড়ায় কইবেন যে হুজুর আপনি যে আলোচনা শুরু করছিলেন অন্যদিকে চলে গেছেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? নবী মুসা আলাইহিস সালাম যখনই ডাক দিলেন, গুনাহ করছে কত বছর? 40 বছর। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। কত বছর? 40 বছর ধরে লোকটা নাফরমানি করলেন। তাকে তাকে সাজানো এই আত্মা তাকে গুনাহ করতে করতে কালো বানায় ফেলেছে। 40টা বছর ধরে গুনাহ করেছে। গুনাহ করতে করতে বাতিকে কালো বানিয়ে ফেলেছে। চিমনিটা কালো হয়ে গেছে। চিমনি কালো হয়ে গেলে আপনারা কি করেন? কি দিয়া হ্যাঁ, নেকড়াটা নিয়ে এরপরে বেশি পরিষ্কার হলে বালু দেওয়া লাগে। কারবারটা দেখছেন? ওটা এমন অপরিষ্কার হয়েছে, ওটা বালু দিয়ে ঘষে উঠানো লাগে। কিন্তু আল্লাহ সহজ করে দিছে, তওবা করলেই পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। লোকটা গুনাহ করছে কত বছর? 40 বছর গুনাহ করে কালো বানায় ফেলেছে। 40টা বছর পরে নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়েছে, এখনই উঠে চলে যাও। মাথা নিচের দিকে দিয়ে হাজার হাজার মানুষের ভিতরে বসে আজকের মাহফিলে গুনাহগাররা যেভাবে নিজেকে তওবা করে আল্লাহর কাছে আপন বানাবে, ঠিক এইভাবে ওই লোকটা নিজের মাথা নত করে দিয়ে ডাক দিয়েছে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করেছি, পৃথিবীর কেউ দেখে নাই রে মালিক, পৃথিবীর কেউ বুঝে নাই। আজকে যদি চলে যাই সবাই জানবে আমি 40 বছর ধরে নাফরমানি করেছি। আল্লাহ আমার বড় লজ্জা লাগবে। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আজকে যদি আমি না যাই হাজার হাজার মানুষ পানির জন্য কষ্ট পাচ্ছে। আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়ে গেছেন। তা হয় না
রে মালিক তা হয় না, দয়া করে মাফ করে দেন। বলতে দেরি পরিষ্কার বানায়া যিনি বৃষ্টি দান করে দিলেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। আয় আল্লাহ তাআলা, একটু আগে দোয়া করলাম, আপনি বললেন দোয়া কবুল হবে না। এখন কার কারণে দোয়া কবুল হয়েছে? কেউ তো চলে যায় নাই। আল্লাহ বললেন, নবী মুসা, আমার যে গোলাম 40টা বছর ধরে নাফরমানি করেছে, 40 বছর ধরে অবাধ্যাচরণ করেছে, তার একটা বারের তাওবা এত ভালো লেগে গেছে, তার তাওবার কারণে 40 বছরের গুনাহ আমি মালিক মাফ করে দিলাম। আজকে এই মাহফিলে যারা আমরা বসছি, একটু বুঝা বলেন তো দেখি। নবী মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আল্লাহ এক নজর এই লোকটারে আল্লাহ আমি একটু দেখতে চাই, লোকটা দেখতে কেমন। যদি দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন আর জোরে। আপনি তো বললেন দামটা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা শোনো, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমার গোলামকে ততক্ষণ আমি লজ্জা দেই নাই যখন আমার গোলাম দিনের পর দিন নাফরমানি করেছে, আমি আল্লাহ তারে লজ্জা দেই নাই। আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম তাওবা করেছে? এখন তো আমি আমার গোলামকে লজ্জা দিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। 40 বছরের গুনাহ তাওবায় মাফ হয়ে গেল। চিমনির উপরে যে দাগগুলো পড়ল, একটা তাওবার কারণে যিনি মাফ করে দিলেন তিনি কে? আপনারা কি কথা বুঝতেছেন সবাই? তাহলে বলেন, আমার ছাতনির নিচে কি আছে? দুইজন যুবক বাবারা, পিছনের যুবকরা বসো বাবা, বসো বসো। আমার মাহফিলে যাওয়ার কিন্তু কোনো ছুটি নেই। ও মাশাআল্লাহ, 2 জন গেছে, 10 জন আসতেছে। আসেন। ও কোনে মোবাইল কোনে? এটা কারণে ওটা থাকবে, ওটাও দেয়। ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ছাতনির ভিতরে আল্লাহ পাক বাতি জ্বালায় দিলেন, বাতির উপর আল্লাহ চিমনি দিয়ে দিলেন। চিমনিটা দিয়ে বাতিকে আল্লাহ পাক প্রজ্বলিত করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়াকাদু যাইতুহা ইউদি, ওয়ালাউ লাম তামসাসহু নার, কোন আগুন লাগে না, আগুন ছাড়াই বাতি জ্বলে। এই আয়াতটা নাস্তিকরা পড়ার পরে ভুল ধরার চেষ্টা করে, কি বলে পৃথিবীর কোথাও নাকি জাইতুনের তেল পাওয়া যাবে না, এটা কেমন কথা? আল্লাহ বুঝিয়ে দিলেন, আজকে যদি আপনি মারা যান, কোন তেল দিয়ে আপনাকে সচল বানানো যাবে না। আপনি যদি আজকে মরে যান, লাশ হয়ে যাবে, নাম নিশানা সব মুছে যাবে। একমাত্র যিনি আমাদেরকে আবার জীবিত করবেন তিনি কে? কোন রকম আগুন ছাড়াই এই দেহটা জ্বলে। এই দেহটাকে প্রতিনিয়ত মালিক জ্বালান, প্রজ্বলিত করেন, আলোকিত করেন।
এই আলোকিত দেহের ভিতরে আল্লাহ পাক কেমন একটা জায়গা দিয়েছে। আপনি গুনাহ করে অন্ধকার বানিয়ে ফেলেছেন, আজকে যদি তাওবা করার মতো করে নেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে তাওবা করার কিছু শর্ত আছে, বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার শর্ত, রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। খারাপ কাজ থেকে নিজেকে ফিরে আনবেন। আগে যেমন খারাপ কাজের ভিতরে দেখতেন, এখন নিজেকে ভালো কাজের মধ্যে দেখবেন। যখন আপনি নিজেকে ভালো কাজের মধ্যে পাবেন, বুঝবেন যিনি আপনার তাওবা কবুল করে নিয়েছে তিনি কে। তাওবা করার শর্ত হচ্ছে নাদাম, নিজেকে লজ্জিত বানায়া মালিকের সামনে দণ্ডায়মান হবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন, আল্লাহর কাছে কাঁদবেন, খাস দিলে তাওবা করে নিবেন। যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? তবে কারো সঙ্গে আপনি জুলুম করলেন, কান খারাপ আছে তো? এরকম জালেম সমাজের ভিতরে আছে না নাই? আপনি কারো সঙ্গে জুলুম করলেন, লোকটা হায়াতে জীবিত আছে, তার হাত ধরে গিয়ে বলেন, ভাই আপনার সঙ্গে জুলুম করে ফেলেছিলাম, মাফ করে দেন, প্রয়োজনে আমার কাছ থেকে আপনি প্রতিশোধ গ্রহণ করে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী ইন্তেকালের আগে বললেন, দাঁড়িয়ে থেকে তিনি বললেন, তোমাদের কারো উপরে যদি আমি জুলুম করে থাকি, ফালিয়াতাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ চুলচেরা বিচার করবেন, হিসাব নিকাশ চুলচেরা হবে। সেই হিসাবের আগে আমার বিচার তোমরা করো। কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, কান্নার রোল পড়ে গেল সাহাবায়ে কেরামের মধ্যে। সবাই মাথা নিচের দিকে দিয়ে রাখলেন। আল্লাহর নবী আবার বললেন, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকে, তিল পরিমাণ যদি কোনো জুলুম করে থাকি, প্রতিশোধ নিয়ে নাও। ফালিয়াতাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে মালিক হিসাব নেবেন, তার আগে আমার হিসাবটা নিয়ে নাও। আজকে যদি আমরা জালেমদের দিকে তাকাই, অধিকাংশ জালেম দেখবেন চার কারণে জুলুম করে। কয় কারণ? আর আসতে বলেন, কয় কারণ? অন্তরগুলা কালো হয়ে গেছে। জুলুম করে চার কারণে। এক নাম্বার কারণ হচ্ছে, জালেমের যখন টাকা হয়ে যায়, কি হয়? ঠিক তো জোরে কইলেন না, আর আসতে বলেন। জালেম যখন টাকা পেয়ে যায়, জালেম তখন জুলুম করা শুরু করে। জালেমের মনে তখন থাকে না কারণকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে। দুই নাম্বার, জালেম জুলুম করে যখন চারপাশে কিছু লোক হয়। ঠিক কিনা বলে? নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ভিতরে আসতে শয়তান উস্কানি দিতে থাকে। ঠিক কিনা বলে? ঠিক তো জোরে কর নাই। তাহলে এক নাম্বার জুলুম করে কেন? কিসের জন্য? দুই নাম্বার কেন? একটু চারপাশে লোক হলেই জালেম জুলুম করা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? তিন নম্বরে মিলায় দেখেন, একটু জ্ঞান যখন হয়, অনেক জ্ঞান পাপী তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, এইরকম নাস্তিক যারা হয়, জ্ঞানের জন্য তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি আমাদের বাংলাদেশে আসিফ মাহতাব নামে একজন শিক্ষক,
গোটা জাতিকে দেখাই দিছে প্রতিবাদ কারে বলে। সপ্তম শ্রেণীর বইয়ের পৃষ্ঠা এইভাবে ছিঁড়ে দেখাইছে যে এইরকম সিরা এরপরে ফেলে দিয়ে 80 টাকার বই আবার ফেরত দিয়ে আসবেন, ঠিক কিনা বলে? এই প্রতিবাদের পরে শাহরিয়ার কবিরের মতো কিছু ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার বেঈমান দ্বীন পাপী জ্ঞান পাপী ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলে? এদের বক্তব্য কি? এরা এখন বক্তব্য দিচ্ছে যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, এই পৃথিবীতে কি কোরআন দিয়ে রাষ্ট্র চলছে এরকম দৃষ্টান্ত আছে নাকি? আরে কি বলেন, আছে? এই পৃথিবীর জাহিলিয়াতের বর্বর মানুষকে সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী কোরআন বানিয়েছে। গোটা দুনিয়াতে দিনের সৌন্দর্য কোরআন ফুটেছে। আজকেও যদি কোরআনের কাছে আসেন, যিনি সেরা বানায় দিবেন তিনি কে? কয় কারণে মানুষ জুলুম করে? আরো জোরে বলেন। 1 নাম্বার কি? অস্ত্র এখন দেখি পুরা মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের। 1 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ কি? ওই যে নেতা তোর ভয় নেই, এই কইছি না? আরে এটা তো উদাহরণ দিছি। ওয়াজ যদি এরকম আপনারা মনে করে নিয়ে যান তো উপায় আছে? বলেন 2 নাম্বার কি? এই যে আশেপাশে কিছু লোক বলে, নেতা এখানে মাহফিল হচ্ছে, উস্কানিমূলক কথা হতে পারে, আপনি বাধা দিয়ে দেন, ঠিক কিনা বলেন? তো নেতা কই তুই করছিস, ঠিক আছে বাধা দিলাম। এই যে চারপাশের কিছু লোকের কারণে ইসলামের বিরুদ্ধে আপনি দাঁড়াইলেন, চরম জালেম হিসেবে আপনি চিহ্নিত হলেন, ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? 3 নাম্বার জানি কি? এই যে একটু আকল হইলেই অনেকে দেখবেন আর হুজুররা কি জানে। আমরা দেখছিলাম এক জ্ঞান পাপীরে, সে বলছে ইনশাআল্লাহ সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। ইনশাআল্লাহ বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আমি আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ ওর জুতার পিটা না জানি কেমন হয়। তো কয়েকদিন তার পাগলামি খালি দেখতেছিলাম আর শুনতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ কেমন জুতা দিয়ে না জানি পিটানো হয়। দেখি সকাল বেলায় সে বক্তব্যের ভিতরে খুব হুমকি দুমকি দিচ্ছে। সে বক্তব্যে বলছে, আসে হুজুররা বাহাস হবে। আলিম্বা তাসা কি খালি আপনারা পড়ছেন? আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে একটা পতন তারে দিয়ে দিও। সারাদিন শুনলাম বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? সংসদে দাঁড়ায় একজন, উনি সিয়াসিটা সব পড়ে ফেলছে, নামটাম নিয়ে উনি সংসদে সব সিয়াসিটা পড়ে ফেলছে বলে ওইখানে ঘোষণা পর্যন্ত দিচ্ছে। এত বড় হাদিস যে মহিলা পড়ছে, হাদিস বিশারদ, হাদিস বেত্তা, সে নিজে তার জবানে বলছিল যে ফেল করবে তারে দাওয়াত করে খাওয়াবে, ঠিক কিনা বলে? এই জন্য জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছে, অনেক জ্ঞানের মালিক আমি হই নাই, ইল্লা কালিল, খুব সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছে। এই জ্ঞান দিয়ে সারেন্ডার হয়ে যাবেন, বলবেন আসলামতু লিরাব্বিল আলামিন। মালিক আপনার জন্য সারেন্ডার হয়ে গেলাম, আমি নিজেকে নত করে দিলাম। যখনই আপনি নিজেকে সারেন্ডার করবেন, নত হয়ে যাবেন, আপনার কাছে হেদায়েত চলে আসবে। যিনি আপনাকে কবুল করবেন, দাগগুলা অন্তর থেকে উঠায় দিবেন, তিনি কে? 3টা গেছে, এবার 4 নাম্বার। কয় নাম্বার? মনোযোগ আছে সবার? 4 নম্বরে ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি, বক্তব্য দিতে একবার বসছি, কেউ আমাকে বক্তব্যের চেয়ার থেকে উঠাতে পারবে
কিন্তু অন্য কারো কথা বলি না, আমার নিজের কথা বলতেছি। এখন ফজর পর্যন্ত যদি আমি বসে ওয়াজ করতে থাকি, যুবকরা টাইনি নামাবে যে হুজুর মাথা কি ডিস্টার্ব হয়েছে নাকি, তো শুরু করছেন কি আপনি? তো সেই কথা আমি বলছি আপনাদেরকে, ক্ষমতার চেয়ার কোনোদিন স্থায়ী না, বক্তব্যের চেয়ার স্থায়ী না। যখনই আপনি মনে করবেন এই চেয়ারে বসছেন, জীবনে কোনোদিন নামাবে না, টেনে হিসড়ে ইজ্জত নষ্ট করে নাস্তানাবুদ করে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা বলো? এই যে চারটা কথা বললাম, চারটার সঙ্গে সমাজের মিল আছে না নাই? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই যে ক্ষমতার চেয়ার, এই কোনটাই থাকবে না। আমাদের জায়গাটা কোন জায়গায় এবার একটু মিলাই দেন। ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা তাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। যদি আপনি আল্লাহর উপরে নির্ভর করেন, টাকা লাগবে না, চারপাশের লোক লাগবে না, তেমন জ্ঞানী হওয়া লাগবে না, ক্ষমতার চেয়ার লাগবে না, পাগড়িওয়ালা আফগানের মুজাহিদদেরকে যেইভাবে আল্লাহ ইমারত ইসলামী দিয়েছে, দিক দিগন্তে কালেমার বিজয় দিয়ে দিবে, ঠিক কিনা বলো? বিশ্বাস হয়? পাগড়িওয়ালা বুঝেন কারা? 5 বছর আগে যদি আমি এই ওয়াজ করতাম, ওইখানে আমার ভাইরা দাঁড়ায় থাকতো, মাহফিলটা শেষ করে যাওয়ার সময় বলতো হুজুর উঠেন। কি কই যাবো? বলতো হুজুর একটু চলেন, আফগানিস্তানের কথা বলছেন, সাহস তো কম না আপনার। কিন্তু এখন গলা ফাটি আফগানের কথা বলা যায়, ঠিক কিনা? গোটা দুনিয়াকে পাগড়িওয়ালারা দেখায় দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, মুদ্রার মানকে তারা উন্নীত করেছে। পেপসি, 7 আপ, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্টা সব যখন দুনিয়াকে গ্রাস করে ফেলেছে, আমার পাগড়িওয়ালারা পানি কোলা গোটা দুনিয়ায় সাপ্লাই করে দিচ্ছে। আল্লাহু আকবার। পার্লার গুলা দেশে তালা লাগাই দিয়েছে, আইলে না আইশ্যাডোর আইল্যাশ বুরু প্লাক করবার সুযোগ নেই, ঠিক নেই? দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতেছে, মহিলাদের পুতুল একটা দিয়া ওটারে এমন ভাবে সাজায় রাখে, ওইটা দেখলেও তো যৌন সুশ্রী তৈরি হয়। আফগানের সরকার ওইটাকে পর্যন্ত ব্যান করে দিয়েছে, ওইটা এখন আর থাকবে না, ব্যান করে দিছে। এগুলো সব বন্ধ, এগুলো আমার দেশে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের বিষয় আজকে বলি আমার ভাইরা শুনে, কোরআনের রাজ যদি জমিনে কায়েম হয়ে যায়, আজ আফগানিস্তানের মুসলমানরা দেখিয়েছে, একদিন 2 দিন না, যুগের পর যুগ তারা মার খেয়েছে। আমেরিকা তাদেরকে মেরেছে, মালিক দেখা দিয়েছে, যেই জমিনে রক্ত ঝরে, ওই জমিনে যিনি ইমারত ইসলামকে প্রতিষ্ঠা করে দেন তিনি কে? আমার দেশে অনেক রক্তের সাক্ষী আছে, আমার দেশে অনেক রক্তের বিনিময়ে অর্জিত দ্বীনের জন্য অনেক রক্ত আমার বাংলাদেশে ঝরেছে। শুধু যদি আমরা ইসলাম বুঝি, ঐক্যবদ্ধ হয়ে যায়, এমন সময় আসবে কালেমার পতাকা দিক দিগন্তে উড়বে, কেউ আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক কিনা বলেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন তো দেখি, কয় কারণে মানুষ জুলুম করে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমাদের জায়গার জানি কোনটা? জিজ্ঞেস আমাদের জায়গা কোনটা? সবগুলাই। আমাদের জায়গা হচ্ছে আমরা একজনের উপরে নির্ভর করি, তিনি কে? কথা কি বুঝতে পারতেছেন সবাই? এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা
আপনাকে দিবেন যদি পছন্দ করে দিয়ে ফেলেন যিনি আলোকিত মানুষ বানায় দিবেন তিনি কে? এই হেদায়েত সবার ভাগ্যে নসিব হয় না, এই হেদায়েত সবার পায় না। হেদায়েত তারা পাবে যারা দিন জানার জন্য, দিন মানার জন্য আসবে, খাস মনে খালেস দিনে যারা চাবে, খালেস দিনে যারা তাওবা করবে, মালিকের কাছে নিবেদন করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে হেদায়েত দান করে দিবেন তিনি কে? হেদায়েতের দাম কম না বেশি? আর আসতে বলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের নাম শুনেছি আমরা। যুবক আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসার আগে চাচার কাছে বড় হয়েছেন। চাচাকে যখন বলেছেন, চাচারে আমার কাছে ইসলামকে সঠিক বলে মনে হয়, আর দেরি করতে চাই না, কালেমা পড়ব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাপড় চোপড় গুলো খুলে ফেললেন, কাপড় গুলা রেখে দিলেন, উলঙ্গ অবস্থায় লজ্জাস্থান দেখে মায়ের সামনে এসে দাঁড়ালেন। মা, আমি আল্লাহর নবীর কাছে যাব, কালেমা পড়ব। এই দৃশ্য দেখে মা একটা কম্বল তার দিকে ফেলে দিলেন, ছুঁড়ে মারলেন, কম্বলটা নিয়ে টেনে দুইটা ভাগ করলেন, লজ্জাস্থান ডাকলেন, গায়ের মধ্যে কম্বল জড়া নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবী দেখে বললেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? পরিচয় দিয়ে বললেন, নবীজি আমি কালেমা পড়তে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। আব্দে শামস তোমার নাম হতে পারে না, আজ থেকে তুমি আল্লাহর গোলাম। তোমার উপাধি হলো দুই টুকরা কম্বল নিয়ে এসেছো। জুলবাজাদাইন হিসাবে নবীজি উপাধি দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আব্দুল্লাহ কোন যুদ্ধে যেতে পারেন নাই, মাত্র কালেমা পড়েছে। তাবুকের প্রান্তে চলে গেলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি দোয়া করে দেন, তাবুকের প্রান্তে আমি আব্দুল্লাহকে মালিক যেন শহীদ বানায় নেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানায় দেন। কোন কাফের আমার আব্দুল্লাহর গায়ে যেন হাত তুলতে না পারে। আল্লাহ আমার আব্দুল্লাহকে কাফেরদের জন্য বিজয়ী বানায়, কাফেরদের জন্য রক্ত হারাম বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদাইন কেঁদে ফেললেন, ওগো নবীজি আসলাম দোয়া নেওয়ার জন্য, শহীদ হব। আপনি দোয়া করে দিলেন কাফেররা যেন আঘাত করতে না পারে। চোখে পানি নিয়ে চলে গেলেন। নবীজির কাছে খবর আসছে আব্দুল্লাহ দুনিয়াতে নাই। প্রচন্ড জ্বর এসে তাবুতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, দোয়া করলেন। আল্লাহর নবী নিজে কবরস্থ করলেন, কবরে নামায় দিলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছি, মালিক তুমি খুশি হয়ে যাও। হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী বলতেছে, আহারে এই কবরে যদি আমাদের জায়গা হতো, আল্লাহর নবী যদি নিজ হাতে কবরস্থ করে বলতেন, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। প্রয়োজনে যিনি খুশি হয়ে যেতেন, ফলশ্রুতিতে যিনি খুশি হয়ে যেতেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, হেদায়েত মালিকের হাতে,
এই হেদায়েত যিনি চান তৎক্ষণাৎ যিনি গোলামদেরকে হেদায়েত দান করেন তিনি কে? হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, শুনতে রাজি আছেন? সবাই বলে রাজি আছেন? হিদায়াত শোনার জন্য, হিদায়াতের কথা শোনার জন্য, হিদায়াত নেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে মনোনীত করা লাগবে। আল্লাহ আপনারে পছন্দ করে কিনা বুঝতে হবে। পাঁচটা আলামত দিয়ে জোরে বলেন কয়টা? আর জোরে, জোর হলো না। পাঁচটা আলামত। এই পাঁচটা আলামত আমরা শুনবো তো ইনশাআল্লাহ। এক নম্বর আলামত, আপনি আল্লাহর পছন্দের হইছেন কিনা, হেদায়েতের উপরে আছেন কিনা বুঝবেন কেমনে? একটু এক নম্বর আলামতটা দিয়ে টেস্ট করেন। এক নম্বর আলামত হলো মানুষ যখন আপনাকে ভালোবাসবে, হুব্বুন নাস, মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন আমাদের মধ্যে মানুষ ভালোবাসে এরকম লোকের সংখ্যা কম না বেশি? নেতা ডান দিক দিয়ে যায়, কর্মী বাম দিক দিয়ে হাঁটে আর কয় আল্লাহ তার সামনে তুমি আমারে ফেলো না। এরপরেও নেতা চোখে দেখে ফেলছে, দেখা মাত্র বলতেছে কিরে সালাম কালাম কিছুই তো দিলি না। কই নেতা আসলে দেখি নাই তো এই জন্য দিতে পারিনি, ঠিক আছে এখন 5 বার দিই। একটুখানি নেতা সরার সাথে সাথে বলে আল্লাহ এত মানুষের কপালে ঠাডা পড়ে, আল্লাহ তার কপাল কি তুমি দেখো না? এরকম লোক আছে না নাই? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, কথাগুলো মনে আপনাদের কাছে কষ্ট লাগতেছে। এমন কিছু লোক থাকবে শুধুমাত্র তার অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তাকে মানুষ ভয় করবে। এমন লোকগুলা সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট পদের লোক, ঠিক কিনা বলে? এমন লোক এখন আছে না নাই? আপনি আমি হেদায়েতের উপর থাকার জন্য 1 নাম্বার কাজ করব মানুষের সাথে ভালো ব্যবহার। ফলশ্রুতিতে যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার কাজ করব হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন পড়বেন, পড়া শিখবেন, এই কোরআন বুঝবেন, বোঝা শিখবেন, এই কোরআন শুনবেন, শোনা বুঝবেন, এই কোরআন শুনে শুনে বুঝতে শিখবেন, এই কোরআন পড়বেন, আলিঙ্গন করবেন, মহব্বতের বন্ধনে কোরআনকে নিবেন। এই কোরআনের রাজ কায়েমের জন্য সমাজের ভিতরে চেষ্টা ফিকির করবেন। যিনি আপনাকে ভালোবেসে হেদায়েতের পথে রাখবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? আমার তো মনে হয় না বুঝে আসতেছে। 1 নাম্বার আলামতটা বলেন। আর আমাদের দেশের কিছু লোক বলে যে আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কথা বলি। তুমি তো জানো না এই ডাইরেক্ট কথা বলা ইসলামে হারাম। ইসলামে কি? জোরে বলেন কি? স্ট্রেট ফরওয়ার্ড হতে ইসলাম কখন আপনাকে বলে নাই। ইসলাম বলেছে কুলিল হক, সত্য কথা বলো। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, কুলিল হক ইন কানা মুররান, সত্য বলো যদিও তিতা লাগে। সামনাসামনি কাউকে লজ্জা দেওয়া যাবে না, ইঙ্গিতে বলা লাগবে। আপনি যদি সামনাসামনি বলেন আপনি নিজ ইসলাম থেকে অনধিকার চর্চা করলেন, ঠিক কিনা বলে? এজন্য যতজন আমার সামনে বসছেন 1 নাম্বার কাজ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। যিনি আপনারে ভালোবাসবেন তিনি কে? 2 নাম্বার কাজ এই কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নতের উপরে থাকবেন। হিদায়াতের উপর আছেন এটা বোঝার জন্য নবীর সুন্নত লাগবে। আপনার মুখের ভিতরে কোনো দাড়ি নাই, আপনার টাকনুর নিচে প্যান্ট, হাতের ভিতরে ব্যাসলাইট পড়েছে,
কানের ভিতরে দুল দিয়েছেন, মসজিদ কমিটির সভাপতি টাকার জোরে আপনি হতে পারেন, মোটেও আপনি হিদায়েতের উপরে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? আর একটু বুঝাই দিই, কষ্ট পাবেন না তো? আমাদের দেশে দেখবেন কিছু হলেই অনেকে বলে আমি হুজুর কম করি না ইসলামের জন্য, 70-80 রাকাত পর্যন্ত নামাজ পড়ি। তোরে কে কইছে 70-80 রাকাত নামাজ পড়তে? কিরে না না, উনি 70-80, আপনি 5 ওয়াক্তের কথা কন। 5 ওয়াক্ত তো পরে, ওটা 70-80 রাকাত তো অতিরিক্ত। আপনি আছেন কোনে? তাহাজ্জুদ পরে 70-80 রাকাত। আপনি যেন তেন লোক মনে করছেন ভাইয়া? হেদায়েত, উনার চাইতে বড় হেদায়েতের উপরে কে আছে? রাসূল আপনাকে 70-80 রাকাত পড়তে বলে নাই। ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাত মানে আলেম ওলামা চারপাশে বসা আছেন, 70-80 রাকাত নবী পড়তে বলে নাই। মাসনা 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 মাসনা, মাসনা মানে 2, মাসনা মানে 2, 2 আর 2 মিলে 4 হয়। মাসনা মানে 2 মানে 6 হলো, মাসনা মানে 2, 6 আর 2 8 হলো। 70-80 রাকাত আপনি কনে পেলেন? তার মানে বোঝা যায় নবীর সুন্নাত মানলে হেদায়েতের উপরে থাকা যায়। নচেত আপনি দেখবেন 70-80 রাকাত নামাজ যেই লোকটা পড়ে, ওই লোকটাই আবার মেয়েদেরকে নিয়ে নাচা গান করে শরীরের মধ্যে রং লাগাইতেও দেরি করে না, ঠিক কিনা বল? আরেকটু বলবো, ইত্তেবাউস সুন্নাহ বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে দেখবেন হিজবুত তাওহীদ আছে, সিরাজগঞ্জে কেউ আছে? আবার কয় আছে? আসলে সিরাজগঞ্জে আছে হিজবুত তাওহীদ। কি সুন্দর নাম! হিজবুন মানে দল, তাওহীদ মানে তাওহীদের বিশ্বাসের দল। নামের ক্ষেত্রে একেবারে লেবেল লাগাই দিয়েছে, হেদায়েতের পুরো সিলসাফর তাদের মধ্যে আছে। এরকম হেদায়েতের সিলসাফর মেরে হিজবুত তাওহীদ নাম দিয়ে যেই লোকটা তাদের ইমাম, তাদের ইমাম না, তাদের কি কথা কেন, তাদের কি? তাদের ইমাম। তো তাদের ইমাম যিনি, ওই ইমামের দিকে তাকায় দেখবেন ইমাম ঠিক করে সূরা ফাতিহা পড়তে পারে না। আমি কি কথা ভুল বললাম? এরপরে দেখবেন তার ফ্রান্স কাট দাড়ি, এরপরে দেখবেন হুজুরদেরকে মারার জন্য এরকম সব সময় এরকম একটু গোছায় নেয়। এরপরে দেখবেন এইভাবে আঙ্গুল তুলে তুলে হুজুরদেরকে বলে আসেন। আমি চিন্তা করি, ইমাম তুমি যে বক্তব্যগুলো দাও এটা তাকায় দেখো, তোমার বক্তব্যগুলো রাসূলের সুন্নাহ অনুযায়ী সামান্য তিল পরিমাণ তোমার বক্তব্য সুন্নাহ অনুযায়ী মিলে না, ঠিক কিনা বলেন? জাতির নেতৃত্ব দিবে আলেমেরা, জাতির নেতৃত্বে নবীজি বলেছেন সালাতুল আযম সবচেয়ে বড় ফিতনার সময়ে আলেমদের সঙ্গে থাকবেন, ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই পৃথিবীতে কি কি ফিতনা আসবে সেটাও নবী বলে গেছে, আপনারা শুনবেন। আমি আপনাদের মধ্যে খুব আগ্রহ লক্ষ্য করতেছি, তবে কতক্ষণ যে আগ্রহটা থাকবে এটা জানি না এখনো। থাকবে? বলেন তো দেখি, হেদায়েতের উপরে আছেন বুঝবেন কয়টা আলামত দিয়ে? আমি কইছি 5টা, উনি করছে 7টা। সবাই কোন কয়টা? 1 নম্বরে বলেছিলাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার। যতজন লোক ইসলাম মানে, আমার দেশের তাবলীগের লোকেরা মানুষের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে। দেখবেন পিঠের মধ্যে হাতায় বলে ভাই আসেন একটু বসি ভাই, বহুত ফায়দা হবে। এরপর দেখবেন পিঠের মধ্যে হাতায় বলে ভাই আসেন ভাই কালেমার কথা শুনি, নামাজের কথা শুনি, জিকির ও তালিমের কথা শুনি, আসেন ভাই ইকরামুল মুসলিমিনের কথা শুনি, ভাই নিয়তটা একটু সহি করি, ভাই দাওয়াতে তাবলীগের মেহনত করি। এই যে তারা তাশকিল গুলো করে, একজন একজনকে বুঝায়, এই কথাগুলো দেখবেন খুব মহব্বত দিয়ে বুঝায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আপনি তাকায় দেখবেন যতগুলো ইসলামী দল আছে
কোন মানুষ মারলেও তারা কিন্তু মারার জন্য যায় না, ঠিক কিনা বলে? তাদের আচরণ এমন, যারা মেরেছে তাদের জন্য এরকম পানি দিয়েছে যে ভাই আপনি খান, প্রয়োজনে খেয়ে আরেকটু মারেন। ঠিক তো কয় না? আরো জোরে বলেন। ইসলাম আমাদেরকে শেখায় প্রতিবাদ করা লাগবে। যদি ইসলামপন্থীরা প্রতিবাদ করে, ওই প্রতিবাদ দুর্বার গতি নেই। আজও প্রমাণিত সত্য, যেখানে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, বাতিল পিছু টানা দিয়ে পালাবার সুযোগ পায় নাই, ঠিক কিনা বলে? এই জন্য ইসলামপন্থীদের প্রধান কাজ হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। আর যারা ইসলাম মানে না, এসেই দেখবেন বলবে তোর যাতে এলাকা না দেখি, কিরে এলাকাটা কি তোর? এই জমিনটা কার? দোকান আপনার, আপনি দোকানে বসে আছেন, কত বড় জালেম সে গিয়ে কয় 3 ঘন্টার ভিতরে তুই এলাকা ছাড়া হবি। একজনে ঠিক কইছে, একজনে যে ঠিক বলছে ওরে তোমার দোকানদারি করতে দিবে না, সবাই মিলে বলেন এটা জালেমের আচরণ। তুমি নামাজ পড়তে পারো প্রথম কাতারে, এই জুলুম যে করবে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তুমি মনে করছো খালি নামাজ পড়লে পার পেয়ে যাবা? এরকম জালেম যে মানুষকে ঘরে বসতে দেয় না, দোকানে যেতে দেয় না, মানুষের সঙ্গে মিশে না, মানুষ তার জন্য বদদুয়া করে। আল্লাহ বলছে ফাতামাসসাকুমুন নার, আয় তোরে দেখাবো জাহান্নাম তোকে গিলে গিলে খাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে বলেছিলাম এই কোরআন পড়া লাগবে। 3 নম্বরে বলেছিলাম যতজন এই মাহফিলে বসলেন নবীজির সুন্নাহ মানা লাগবে। এখন আমাদের ঘর থেকে শুরু করে, আমাদের বাড়ি থেকে শুরু করে, পাড়া থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র অবধি যদি আমরা খুঁজি, জায়গায় জায়গায় তাকায় দেখবেন সব আছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, দিন দিন আমাদের ইমানের অবমূল্যায়ন, আর ইমান দিন দিন শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? ছেলেদের হাতের ভিতরে ব্যাসলাইট চলে এসেছে, মানে হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। মেয়েরা এখন সব প্যান্ট শার্ট পরাকে আধুনিকতা বলে মনে করে, ঠিক বলছে একজন, আরো জোরে বলেন। আধুনিকতা মানে প্যান্ট শার্ট পরা, আধুনিকতা মানে লিপস্টিক মেরে, স্বামী যখন ঘুমায় আছে লিপস্টিক মেরে বাজারে বাজার করতে যাওয়া, এইটার নাম হচ্ছে আধুনিকতা, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মহিলাদের জিহ্বার ভিতরে কিছু রোগ আছে। গাজালি আলাইহির রাহমা ইহয়া উলুমিদ্দিনের ভিতরে বলছেন মহিলাদের জিহ্বার ভিতরে কিছু রোগ আছে। 1 নাম্বার রোগ হচ্ছে লাআন, অধিক পরিমাণে আল্লাহ আমার স্বামীর মাথার উপরে ঠাডা ফেলা। কি কর? আচ্ছা কত দেখি, স্বামীর মাথায় যদি ঠাডা পড়ে, এই ঠাডা তো তোমার মাথায় পড়লো, ঠিক কিনা? এরপরে দেখবেন এই জিহ্বা দিয়ে ইয়াতাকাররার বিমা ইয়াকরাহ, যে জিনিসে স্বামী অপছন্দ করবে বারবার জিহ্বা দিয়ে সেই কথাগুলা, তিতা কথা বারবার বলবে, ঠিক কিনা বলে? কি ঠিক? মহিলারা এরকম বলে। আজকে টাকা দিছে 25,500 না? জি 25,500 টাকা দেওয়ার পরে আপনারা এত জোরে ঠিক বলবেন? আচ্ছা বলেন তো দেখি, আসলে কি যে কথা আপনার রাগ উঠে, ওইটা কি মেয়েরা সারাদিন বলে? স্ত্রীরা বারবার বলে এটা? এরপরে দেখবেন এই জিহ্বা দিয়ে আপনাকে বারবার বলবে, গালিগালাজ করবে, সাদ্দাকাত, বারবার আপনাকে গালিগালাজ করবে। স্বামী এতে করে এত পরিমাণ কষ্ট পাবে, স্বামী এতে করে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে ফেলে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র গালিগালাজ করেই থামে না, একদিকে গালি চলে, অন্যদিকে লাঠি নিয়ে পর্যন্ত স্বামীকে দৌড়ায়, ঠিক কিনা বলে? এগুলো এখন সমাজের ভিতরে আছে না নাই? সুন্নাত না থাকার কারণে
এই সমাজ থেকে হেদায়েত উঠে যাচ্ছে। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখে, সিরাজগঞ্জের এই উল্লাপাড়া রাস্তা দিয়ে, এটা কি জানি রাস্তার নাম, দবিরগঞ্জ না, এই দবিরগঞ্জ দিয়ে যদি একটা ছেলে আর একটা মেয়ে মনে করেন বিয়ে শাদী কিছু করে নাই, হাত ধরে এরপরে হেঁটে হেঁটে যাচ্ছে, মুরব্বী একজন গিয়ে যদি কয়, এ স্যাংরা কিরে রাস্তা দিয়ে এরকম হেঁটে যাইতেছিস কেন, তাহলে মুরব্বীর কি উত্তরটা দিব জানেন? তোর কি? মুরব্বী তখন চিন্তা করবে, আল্লাহ আমি আর দুনিয়ায় কেন আছি, আল্লাহ আপনি আমার নিলিতে পারেন। যদিও আপনি কথাটা শুনে হাসলেন, আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত উম্মত শেষ হয়ে যাবে না, এই দুনিয়া ততদিন পর্যন্ত ফুরাবে না, যতদিন না আমার উম্মত কবরের পাশ দিয়ে যাবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা। আফসোস মানে এই কবরে আমাকে কেন নিলে না, আমাকেও তুমি কবরে নিয়ে নাও। সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা শুরু হবে, এত ঐক্য শুরু হবে, এত পরিমাণ খারাপি শুরু হবে, অশ্লীলতা পাপাচার শুরু হবে, নেককাররা বলবে, আল্লাহ এই কবর যেন আমার ঠিকানা হয়, তার মতো যদি কবরে চলে যেতাম গুনাহ থেকে বেঁচে যেতাম, ঠিক কিনা বলে? এরকম এখন আছে না নাই? অথচ আজকে থেকে 30 বছর আগে একটু হিসাব মিলায় দেখেন, এই সিরাজগঞ্জে ধরেন এখান থেকে আপনার নানির বাড়িতে যাবে আপনার আম্মা, রিকশাটার মধ্যে শাড়ি কাপড় দিয়ে পেছানো হইতো, ঠিক খালি হুজুরে কইছে, আপনারা কইেন না। কে কে দেখছেন এটা হাত তুলে দেখি। বলছেন গরুর গাড়ি দিয়ে গেছি, তাও দেখছি গাড়ির মধ্যে কি করছে। এটা শুধু হুজুরদের বউদের ক্ষেত্রে, সবার ভিতরে পর্দা এমন ছিল, পুরো গরুর গাড়িটা পেঁচানো হতো, পালকিতে করে স্ত্রী আনা হতো, সেই পালকি পর্যন্ত পেঁচায় রাখা হতো। আজকে এত আধুনিক সমাজ পেয়েছি, প্রত্যেকের স্ত্রী প্রত্যেকে দেখে, পরক্রিয়া জায়গায় জায়গায় বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের পরিবেশের অবস্থা দেখে আজকে আমি একটা রিপোর্ট দেখছি, কান খারাপ করে শুনেন, আজকে আমি আসার পথে একটা রিপোর্ট দেখছি, পাখিদের মধ্যে পর্যন্ত ডিভোর্স বেড়ে গেছে। বুঝেন নাই? মানুষ খারাপ হয়ে গেছে, তো দুনিয়ার অবস্থা কি হবে চিন্তা করেন। আমি চিন্তা করলাম, কি পাখির মধ্যে ডিভোর্স হয় নাকি, কেমন কথা। পুরা খবরটা দেখ, এই খবরটা কেউ দেখছো? এই তো মাশাআল্লাহ, এটা হাতটা উঠাও তো, টান টান করে, এই দেখেন, এরা কি আমার নিজের লোক নাকি? আপনার কাছে মনে হয় এরা আমার নিজের লোক? মাশাআল্লাহ, এলাকার ছেলে পেলে দেখছেন না এই খবর? আমি আজকে পুরাটা দেখলাম খুব খেয়াল করে, কিরে পাখির মধ্যে ডিভোর্স কেন? পরিবেশবিদরা 200-র উপরে পাখি জগলের উপরে গবেষণা চালাইছে যে কিরে পাখি করে কি। দেখে যে মানুষের যে পারিপার্শ্বিক অবস্থা, এই পারিপার্শ্বিক অবস্থার কারণে পাখিদের মধ্যে যে প্রেম ভালোবাসার বন্ধন মহব্বত ছিল, এগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখন গবেষণা করে দেখতেছে যে এটার জন্য পরিবেশ দায়ী। এবার আবার আপনার দিকে তাকায় দেখেন, সুন্নাত না মানার কারণে আমার সমাজে ডিভোর্স বেড়ে গিয়েছে। নবীজি বলেছেন, ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, এমন সময় আসবে রাস্তায় রাস্তায় পশুর মতো বেহায়াপনা শুরু হবে, নির্লজ্জ আর বেহায়া মানুষ এত হয়ে যাবে, রাস্তায় রাস্তায় যৌনাচার করবে। ইউরোপ আমেরিকাতে শুরু হয়ে গেছে, আমার দেশে ট্রান্সজেন্ডার গুলে খায়। আমাদের দেশের মানুষগুলাকে তাদের দেশের মতো বেহায়া বানাতে চেয়েছিল, ঠিক কিনা বলে? অলরেডি এখন যে অবস্থা চলতেছে আরো খারাপ হয়ে যেত। মালিকের কাছে আমরা পানা চাই, সুন্নত মেনে যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন।
সুন্নত মানলে দুনিয়াতে 4টা ফলাফল পাবেন। কয়টা? আরো আওয়াজ করে, আরো জোরে, একটা একটা করে মুখস্থ করব। সবার মনোযোগ আছে তো? আমি আর সর্বোচ্চ 20টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব ইনশাআল্লাহ। এই 20টা মিনিটে একটা লোকেরও উঠতে দেওয়া যাবে না। ঠিক সবাই মিলে কোন দেখি কিরকম সাহস আপনাদের আছে। একজন মুরব্বী উঠছে, ওনারা আবার আটকে আনি না না না, বসছে তো সবাই। আপনার কি গেছে কি? ও দেখেন এখনো যুবকরা আসতেছে। লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু খেয়াল করে শুনেন, সুন্নত মানলে দুনিয়াতে লাভ কয়টা? 1 নাম্বার লাভ হবে আল মুহাব্বা ফি কুলুবিল বারাত। আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া অন্য কোন দিকে মুভ করিনি, শুধু অনুবাদ করছি আপনাদের সামনে। আল মুহাব্বা ফি কুলুবিল বারাত, যদি সুন্নতি জমিনে প্রতিষ্ঠা করেন, নেককারদের মনে যিনি মহব্বত তৈরি করে দিবেন তিনি কে? দেখবেন আপনি রিকশা চালান, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, নামাজ পড়ে বের হইছেন, কোটি কোটি টাকার মালিক আপনার পিঠে হাত দিয়ে বলবে বাজান শরীরটা কেমন লাগে? আপনি চিন্তা করবেন সুবহানাল্লাহ, আমার মতো কত রিকশাওয়ালা কেউ জিজ্ঞাসা করে না। অনেক রিকশাওয়ালা দেখবেন নামাজি, চেহারা চকচক চকচক করে, ঠিক কিনা বলে? বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? সামান্য কৃষক মানুষ, চেহারা কি সুন্দর, নামাজ পড়ে আসছে, একবারে সাদা সিধা মানুষ। ধনী মানুষ তারে জিজ্ঞাসা করে বাজার শরীরটা কেমন? এর মানে এই মোহাব্বত যিনি দিচ্ছেন তিনি কে? ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারাত, পাপী লোক আপনাকে দেখলে ভয় পাবে। দেখবেন পাপী অনেক টাকার মালিক, আপনি যখন বলছেন গান বাজনা চলতেছে, আপনি একটু হিম্মত নিয়ে গিয়ে দেখবেন। আমার নিজের চোখে দেখেছি একজন ইমাম, একদিন আমি নিজে নামাজ পড়ছি একজন ইমামের পিছনে দাউদকান্দিতে। নামাজ পড়ার পরক্ষণে দেখি কি নামাজের মধ্যেই গান বাজনার আওয়াজ আসতেছে। প্রচন্ড রাগ লাগছে। নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব নামাজ পড়ছেন কোন ওয়াক্তের? বলছে হুজুর ঈশার নামাজ পড়লাম। তো ঈশার নামাজ পড়ছেন, এদের সাহস কত বড়! মুসলমানের দেশে প্রকাশ্যে মসজিদের সামনে গান বাজনা বাজাইলে ওরা কি মুসলমান না হিন্দু? বলছে হুজুর এরা মুসলমান। তো মুসলমান হইলে তো তাদের সাথে একটু বোঝাপড়া হওয়া দরকার, চলেন। কইছে হুজুর আমি এখানে ইমাম, কেমনে জানো? আমি বলছি আমি শুদ্ধা জানো, প্রয়োজনে আজকে রক্ত দিব, তারপরে মুসলমানের জমিনে মসজিদের সাথে গান বাজনা বাজিয়েছে, স্পষ্ট এটার একটা রফা দফা এখন নিজ হাতে আমরা করবো। জোরে কোন আল্লাহু আকবার। সব মুসল্লি তো তাকবীর দিয়ে উঠছে, চলেন হুজুর। আমরা গেছি মুসল্লিদেরকে নিয়ে, সব তো সামনের মুসলমান। গেছি পরে দেখি সান্ডা মার্কা এক নেতা, সে হুজুর কি বেটা তোমার কি এটা বলো আগে, কত বড় সাহস তোমার, মসজিদের সামনে বসে তুমি স্পষ্ট গান বাজনা কেমনে করলা? এত বড় নেতাগিরি তোমারে কে দিছে? মুসল্লিদের কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? এখন এতক্ষণ যেগুলা তালে তালে নাচতেছিল, जीता हूं जिसके लिए मरता हो, एक लड़की है जिसे मुझे प्यार करता हो। এখন তো হের পিয়ার শেষ হয়ে গেছে, হের পিয়ার এখন আল্লাহর দিকে চলে গেছে যে হায় হায় রে, নামাজ তো পড়ি নাই, আবার এখন নেতার পক্ষ থেকে আরেক মুসিবত করবো। হেও কয় নেতা জবাব দেওয়া লাগবে। আমি নিজে ছিলাম ওই জায়গায়, কেন গান বাজনা নামাজের সময় চললো? এখন আমি জিজ্ঞাসা করলাম যে গান গাইতেছে কিরে, তোর লগে তো একটাও নাই। হুজুর দুইটা হাত জোর করে মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ করেন। আমি সাথে সাথে চিন্তা করলাম যে পাগলা, তুই যা গাইলি এই গাওয়াটার মধ্যে যদি একটু চেঞ্জ করে দিতি, जीता हूं जिसके लिए मरता हूं, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हो। তুমি
যদি বলতো আমার জীবন আমার মালিক দিয়েছে, আমার মালিকের জন্য আমি জীবন দিব, একমাত্র আমার মালিক আমাকে ভালোবাসে, তুমি বলতে দেরি হতো। যিনি তোমাকে ভালোবাসতে দেরি করতেন না তিনি কে? এজন্য বলি আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, হিম্মত নিয়ে বাতিলের প্রতিবাদ করবেন। এই যে আসিফ মাহতাব একজন শিক্ষক, সেমিনারে গিয়ে বইছিস, প্রতিবাদ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রতিবাদ করেন হিম্মত নিয়ে বাতিলের বিরুদ্ধে। গান বাজনাকে রুখে দেন, বিবাহ অনুষ্ঠানকে সহজ করেন, আইসারুহা মাউনা, বিবাহ সহজে বিবাহ দেন, মহারানা কম করে ধরেন। মহারানা নিয়ে অনেক বাপ অনেক সময় ডাকাতি করে, ঠিক কিনা বলে? কথাটা যুবকদের পছন্দ হয়েছে, মুরব্বীদের হয়নি। যুবকরা আরো জোরে কর, ঠিক ঠিক। এখন তো যে জোরে হয়েছে মুরব্বীরা এখন ভয় পেয়ে চলে যাবে। অনেক মেয়ের বাপ যুবকদের উপরে ডাকাতি করে, আর একটু জোরে কর। রসুলের কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিয়ে করতে চাই। নবীজি কইছে, না, এখন আমি বিয়ে করব না। তো পাশ থেকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। তো নবীজি মনের কথাটা বলে দিয়ে, দেখছেন যুবকরা কয় কি? তো রসুল সাথে সাথে কি বলছে, আচ্ছা বিয়ে করবা, তোমার কি আছে কও। নবীজি কইছে, যাও ঘরে যাও, গিয়ে দেখো কিছু আছে কিনা। সাহাবী ঘরের মধ্যে গিয়ে ঘুরে টুরে আইসা বলতেছে, নবী কিছুই নেই। আল্লাহর নবী বলছে, যাও গিয়া দেখো কিছু আছে কিনা। আবার ঘুরে ফিরে আসছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। আবার ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বি হাদীদ, লোহার একটা আংটিও কি নেই? কইছে, না ইয়া রাসূলুল্লাহ, লোহার একটা আংটিও নাই, থাকলে বউরে দিতাম। তো কি আছে? কই যে এই এক টুকরা কাপড় আছে। তো এই এক টুকরা কাপড় তুমি যদি স্ত্রী দিয়ে দাও, তুমি পরবা কি? চিন্তা করে। তো নবীজি বলছে, তোমার কি সূরা জিলজাল মুখস্থ আছে? কই জি নবী, আমার মুখস্থ আছে। কই নিসফুল কোরআন, 15 পারা তোমার মুখস্থ আছে। জোরে করে আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলেন, আমাকা সূরাতুল ইখলাস, সূরা ইখলাস কি তোমার মুখস্থ আছে? সাহাবী বললেন, রাসূল আছে, এইটাও আমার মুখস্থ আছে। রাসূল বললেন, তোমার ফুলুল কোরআন, কোরআনের 10 পারা তোমার মুখস্থ আছে। জোরে করে আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে? সাহাবী বললেন, রাসূল আয়াতুল কুরসিও মুখস্থ আছে। রাসূল বললেন, রুবুল কোরআন, অন ফোর্থ অফ হোলি কোরআন, 7.5 পারা তোমার মুখস্থ আছে। এত কিছু থাকতে চিন্তা কি? এগুলো শিখাই দিয়া মহরানা আদায় করে দাও। জোরে করে আল্লাহু আকবার। এটা শুনে আবার সবাই চিন্তা করেন না যে সূরা টুরা শিখাই দেব, বাস বিয়ে শাদী করে ফেলি, পরে হুজুরের উপরে বিপদ চলে আসবে। সুন্নতের দিকে আসেন। ওই যে আমি ওয়াজ করতেছিলাম, সুন্নত মানলে কয় লাভ? সবাই বলেন কয় লাভ? 4 লাভের মধ্যে দ্বিতীয় লাভ বলতেছিলাম, খারাপ লোক আপনাকে দেখলে ভয় পেয়ে যাবে। আপনি একা থাকবেন, 10 জন আপনার বিরুদ্ধে খারাপ লোক থাকবে, আপনার বিজয় হবে, তারা হেরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য বিবাহ সহজ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মহারানা সহজে ধরবেন। 20 লাখ ধরেন না, 10 লাখ ধরেন না, মোহরে ফাতিমি ধরবেন। হুজুর, মোহরে ফাতিমি কত? 150 তোলা রূপার দাম। এই ক্যালকুলেটর বের করো। যুবকরা দেখছেন কিরকম খুশি, যুবকরা টাস টাস করে সব ক্যালকুলেটর লয়ে বসে গেছে। হুজুর তাড়াতাড়ি কম। 150 তোলা রূপার দাম। 1 তোলা রূপার দাম 1800 টাকা। কত? 1800 গুণ দাও 100, কত হয়? ওরে বেটা, একজনে কইছে 27000। তুই বেটা বিয়ে কবে করবি? 27000 টাকা দিয়ে আমি বিয়ে দিব মানছে? ক হিসাব করে কত? হ্যাঁ বেটা, এতক্ষণ লাগাই যদি তুমি খালি টাকার অঙ্ক বের করো, কবে বিয়ে করবো? ক এখনো তো কয় না। ক ঠিক আছে, এবার আপনারা কোন কত? এই
যে মহরে ফাতিমি কত টাকা? উপরে যা হয় সাদকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে দেন, দিতে পারবেন। কিন্তু যদি আপনি ডাকাতি করে নেন যে না আমার মেয়ে যে সুন্দরী, 10 লাখের কমে হবে না, এটার নাম ডাকাতি। এটার নাম কি? কথা কন, এটার নাম কি? আপনি বলবেন বাজার মোহরে ফাতিমি, এটার উপরে খেয়াল রেখে আমরা আগাই, আল্লাহ সুন্নতে বরকত দান করবে ইনশাআল্লাহ। কর ও কেউ কিছু কইতেছেন? বেশি হয়ে গেল? না না না, বেশি না, হিসাব। মোহরে ফাতিমি হচ্ছে 150 তোলা, 10 দিরহাম না, 10 তোলা না, 150 তোলা। 150 তোলা রূপার সমান। 150 তোলা রূপার দামটা উঠানামা করে। বাজারে ধরেন কোন সময় 1600, কোন সময় 1700, আমি ধরছি 1800। হ্যাঁ, যদি এর চেয়ে কম দিতে চান কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কম দিতে চাইলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু সাদকাতিহিন্না নিহলা, বাড়াও যদি দিতে চান সুযোগ আছে। মোহরে ফাতিমি যদি আপনি মানতে চান, 2,70,000 দিলেন, 1.5 লাখ দিলেন, 3 লাখ দিলেন, কিন্তু রূপার দাম নির্ধারণ করে যখন আপনি দিবেন, দেওয়ার ক্ষেত্রে ডাকাতি করা যাবে না। আপনি এরকম করবেন না যে না 10 লাখ টাকাই দিতে হবে নাহলে বিয়ে হবে না। আমি এই জিনিসটা বুঝাইতে যাচ্ছি, আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যত সহজ করবেন তত বরকত বেশি। বাপ যদি কয় ঠিক আছে 1 লাখ টাকা মহরনা, কোনো অসুবিধা নেই, 1.5 লাখ টাকা মহরনা, অসুবিধা নেই, মোহরে ফাতিমি 2,70,000, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ডাকাতি করেন, এইটা শরীয়তে জায়েজ, এটা করবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন না? এরপরে 3 নম্বরে আমার ভাইরা সুন্নাত মানলে আসসাতু ফির রিজক, রিজিকের ভিতরে প্রশস্ততা দিবে, রিজিক বেড়ে যাবে, রিজিকের ভিতরে প্রশস্ততা চলে আসবে। অল্প ইনকাম করবেন, অল্প ইনকামের ভিতরে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? এটা সুন্নত মানার ফলাফল। 3 নাম্বার। এবার কয় নাম্বার? 4 নম্বরে আসিকাতু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে আল্লাহ প্রবল বানায় দিবে, অটুট বানায় দিবে, এমন অটুট এমন মজবুত বানায় দিবে দ্বীনের ব্যাপারে। বাতিল আপনাকে মারবে, কাটবে, আপনার হৃদয়ে দ্বীনের মহব্বত দিয়ে যিনি দ্বীনকে বিজয়ী করবেন তিনি কে? যুবকরা আপনারা কি রাগ করছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? এবার বলতেছিলাম আপনি হেদায়েতের উপরে আসছেন, হেদায়েতের উপরে আসেন, বুঝবেন কিভাবে? 1 নাম্বার মানুষের ভালোবাসা থাকলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। 2 নাম্বার কোরআন পড়তে হবে। 3 নাম্বারে সুন্নত মানতে হবে। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা পরীক্ষা আসবে। এখন পরীক্ষা চলতেছে, আরো আসতে বলেন, আওয়াজ করে বলেন মুসলমান। কি আওয়াজ কমে গেল কেন? পরীক্ষার কথা বলার পরে আওয়াজ কমলো কেন? সবাই বলেন পরীক্ষা আছে না নাই? আছে। পরীক্ষার দিকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে। যেই পরীক্ষার প্রশ্ন যত কঠিন হবে, পরীক্ষা বলে দিবে ভালোভাবে ছাত্রদেরকে পাস করায় দিন, কারণ প্রশ্নটা বড় কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর যেবার দেখবেন প্রশ্ন একবারে সোজা হয়ে গেছে, বলে দেওয়া থাকবে খাতা খুব কঠিন ভাবে দেখেন, নাইলে পোলাপান সব এপ্লাস পেয়ে যাবে, ইজ্জত সম্মান কিন্তু থাকবে না। তার মানে পরীক্ষার সময় পরীক্ষা হবে। এই জমিনের দিন কায়েমের জন্য পরীক্ষা লাগবে। যত বেশি পরীক্ষা কঠিন হবে, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন 3টা মাসের উপরে হয়ে গেছে মুসলমান মার খাচ্ছে। 27,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। আমার সিরিয়ায় 12টা বছর ধরে মুসলমান মার খেয়ে যাচ্ছে। আমার ইয়ামানে পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আফগানিস্তানে যুগের পর যুগ মার খেয়ে গেছে। সারা দুনিয়াতে পরীক্ষার পর পরীক্ষা চলতেছে,
এই পরীক্ষাগুলার ভিতরে যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি যিনি আমাদেরকে বিজয়ের জন্য কবুল করবেন তিনি কে? ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন 5 নম্বরে। এটা হচ্ছে আমার শেষ ডেস্টিনেশন। আল্লাহর হাবিব বলেন হুসনুল খাতিমা কিভাবে বুঝবে? তোমার জীবন হেদায়েতের উপরে ছিল, কিভাবে বুঝবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো কাজ করতে গেলেন, সিজদার মধ্যে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, বলে আপনি মালিকরে একটা ডাক দিচ্ছেন, তৎক্ষণাৎ আল্লাহ আপনাকে ডাক দিয়ে দিল। এই সিজদারত অবস্থায় মালিক আপনাকে কবুল করে নিলেন। আপনি বুঝে নিবেন যিনি আপনাকে কবুল করে মহাব্বত করে হেদায়েতের উপরে কবুল করেছেন তিনি কে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, এই জমিনের দিন কায়েমের জন্য বের হয়েছে, জালেম গুলি চালিয়েছে, বুক জাজরা করে ফেলেছে, আপনি জমিনে লুটিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন, বুঝবেন যিনি হেদায়েতের উপরে কবুল করে নিয়েছেন তিনি কে? আপনি কোরআন তেলাওয়াত করছেন, রোজা মুখে আছে, ওই অবস্থায় মালিক ডাক দিল, মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আল্লাহর নবীর মদিনায় আপনি ঘুরতেছেন, ওই অবস্থায় মালিক পছন্দ করে ডাক দিয়ে ফেলেছে, আয় আয় গোলাম আমার দিকে চলে। আল্লাহর নবী বলেন এমন যদি কেউ চলে যায়, আনা শাহিদুল লাহু, আমি নবী সাক্ষী দিব, আল্লাহ আমার এই উম্মত আমাকে বড় ভালোবাসতো, মেহেরবানি করে মাফ করে দাও। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে কয়টা বললাম? সবাই বলেন। এত সুন্দর মনোযোগ আজকে, মাশাআল্লাহ। 1 নাম্বারটা বলেন তো দেখি কি? আর জোরে বলেন 1 নাম্বারটা কি? 2 নাম্বার সুবহানাল্লাহ। 3 নাম্বার 3 নাম্বার, এরপর 4 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে পরীক্ষা। মাশাআল্লাহ, পরীক্ষা বলছে কে দেখি? একজন শ্রোতার মাশাআল্লাহ মনোযোগ 100-র উপরে। এরপরে 5 নাম্বারটা বলেন তো কি? 5 নাম্বার হচ্ছে যে লোকটা ভালো কাজ করতে করতে মরবে, বুঝবেন মালিক তারে হেদায়েতের উপরে কবুল করছে। জোরে কোন আল্লাহ। হেদায়েত পাওয়ার জন্য একটা দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ তাআলা হেদায়েতের উপরে থাকলে এই পথে তুমি আমাকে রাখো। আর যদি এই যুবকরা বসো বসো বসো, এই 4 জন যুবক শ্রেষ্ঠ বাজান, এই তো এরা, এই তো মাশাআল্লাহ 2 জন বসছে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, এই তো সবাই বসছে। যদি আমি আপনি হিদায়াতের উপরে থাকতে পারি, হিদায়াত নিয়ে যদি কবরে যেতে পারি, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা দিব। এটা একেবারে মোনাজাতের আগে, শেষ সময় আমরা ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। শেষ একটা অংশের তাফসীর এখনো বাকি আছে, সেটা হচ্ছে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সব বিষয় যিনি জানেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাহফিলে যারা কষ্ট করে বসলেন, আজ থেকে নিয়ত করে
হেদায়েতের উপরে চলবে। পৃথিবীর অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা শেষের দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবী আঙ্গুলে গুনে 6টা বিষয় গুনে রাখতে বললেন। কয়টা বিষয়? 2 মিনিট লাগবে, একটু নিজেরাও গুনে নেন, আজকে থেকে মনোযোগ সহকারে বাড়ি যান। 1 নাম্বার রাসূল বলছে মাউতি গুনে রাখবা।